একটা ক্ষমতা নেওয়ার দরকার, অতি জরুরি সেনা প্রধান। কেন যে ঘোরাঘুরি করতেছে তা জানি না। দেশের আর কি ক্ষতি হয় তা বলতেও পারি না, কারণ বলতে গেলে তো আমাদের সমস্যা। যা খবর পাওয়া যাচ্ছে, দেশ কার কাছে বিক্রি করে ক্ষমতার লোভে তা বলা যাচ্ছে না। অতি জরুরি মনে হয় যে সেনাপ্রধান এই দেশের হাতে, দেশের ক্ষমতা ওনার হাতে নেওয়া। এখন বুঝতেছে না, যখনই ঝুঁকিতে পড়বে তখনই বুঝবে। আমরা তো সাধারণ জনগণ, কি বলবো কথা, জেনে শুনে কথা বলি, না জেনে কথা বলি না। চট্টগ্রাম সমুদ্র সৈকত কার হাতে চলে যাচ্ছে একবারও দেশের জনতা ভাবে না। সারের তেল মালিশ করে সারে যে কি করে যাচ্ছে সেটা দেখতেছে না। সারে 20 টাকার মধ্যে লাগাইছে মন্দিরের ছবি। হ্যাঁ, সৌদি আরব থেকে সারের সম্মান জানায় সারের ভাইয়েরা যে স্যার আপনি 10 বছর ক্ষমতায় থাকেন। আরে তগরে যে আর কি বলবো, এই দেশ উদ্ধার করতে কত যে পরিশ্রম হয়েছে। 71-এর যুদ্ধের সময় ব্রিটিশ থেকে এই দেশ রক্ষা করতে গিয়ে কত যে পরিশ্রম হয়েছে এই দেশের জনতার, কত মানুষ যে জীবন দিছে। আবার এই দেশ কার হাতে দিয়ে দিচ্ছে ক্ষমতার লোভে। সত্যটা জেনেও সেনা প্রধান এখনো চুপ রয়েছে, আর এই ক্ষমতা তার হাতে দিয়ে রাখছে। কি আর বলবো, বলার ভাষা নেই। আমরা যতটুকু জানছি অতটুকু জেনে দাবি জানাচ্ছি। দেশ রক্ষা করাটা জরুরি, নির্বাচনটা জরুরি নয়। দেশ রক্ষা হইলে নির্বাচন করা যাবে। তো নির্বাচন করবে দূরের কথা, নিজেরা বসবাস করতে পারেনি সেই চিন্তাটাই সবচেয়ে বড়। তো কি বলবো, বলার ভাষা নেই। যেমনে খুশি তেমনে চলো, 10 জনের যা হবে আমাদের তাই হবে। সমস্যা কোথায়? হয়তো দুঃখে জীবন যাবে, রক্তের হোলি খেলা দেখবো, এতটুকুই। রক্তের হোলি খেলা দেখতে চাই না বিদেয়ী এমন কথা বলি যে সেনা প্রধানের হাতে ক্ষমতাটা নেওয়া জরুরি। সেনা প্রধান কিসের ভয় পায় জানি না আমরা। উনি ডাকলে আমরা ওনার পাশে দাঁড়াইতে প্রস্তুত আছি, ছিলাম, থাকবো। তো ভালো থাকবেন সকলে। খোদা হাফেজ। ঈদ মুবারক, ঈদ মুবারক। দেশের মাটি বাঁচান, সকলের প্রতি আহ্বান রইল। জেনে শুনে কথা বললেন, অনলাইন পাইয়া নাচানাচি করেন না, খবর রাখেন। আমরা অনলাইনের খবর দেখে খবর বলি না।